বাংলাদেশে আপনারা দেখেছেন যে তুলপাড় সৃষ্টি হয়েছে শিল্পী মশিউর ভাইয়ের একটা সঙ্গীত নিয়ে। আমি বলি যে শিল্পী মশিউর ভাইও আরেকটু যদি চিন্তা করতেন বিষয়টা নিয়ে, কারণ এই বাংলাদেশে পীর আউলিয়াদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আমরা ইসলাম নামক ধর্মটাকে পেয়ে আমরা এত সুন্দর দেশ, এত সুন্দর মানসিকতা, এত সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের পরবর্তীতে আমরা সাজানো বাগানকে আমরা সাজাতে পেরেছি। কিন্তু তার আগে যদি মশিউর ভাই গানটাকে এভাবে গাইতেন, কি বলেছে ভণ্ড পীর, কি বলেছে ভণ্ড আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, কি বলেছে ভণ্ড পীর, কি বলেছে ভণ্ড আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, কোরআন হাদিস জেনে বুঝে একটুখানি পড়ো। এই শুধুমাত্র ভণ্ড শব্দটা যদি লাগিয়ে দিতেন, কারণ আমাদের দেশে অসংখ্য ভণ্ড পীর আছে যাদের কারণে আমাদের ইসলাম, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের জাতি ইমান হারা, নোংরা এবং বাতিল দিকে আস্তে আস্তে করে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। কিন্তু আরেকটা বিষয় স্পষ্ট করে বলতে হয়, আমাদের গোটা জাতিকে যদি আমি বলি, ডক্টর মুফতি সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী হজরত হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুক, হুজুর এই বর্তমান সময়ের সবথেকে বড় পীর আমি মনে করি এই কারণে, যেহেতু হুজুর বর্তমানে বাংলাদেশে সবগুলো অন্যায় নিয়ে এখন খুব কড়াভাবে কথা বলেন, এই জন্য আমি মনে করি হুজুর ঠিক আছে। হুজুরও দেখলাম যে এটার পক্ষে বলেছেন, কিন্তু একটু মাথা চিন্তা করা উচিত ছিল, মাথায় চিন্তা করা উচিত ছিল আমাদের সকলের, যে আমরা যে কাজগুলো করছি, আমরা যে কাজগুলো বলছি, আমরা যা করছি, এই বিষয়গুলো করতে গিয়ে আমরা কোরআন হাদিসকে ছোট করে দিচ্ছি না তো? কারণ মশিউর ভাই কিন্তু সবশেষ বলছিলেন কোরআন এবং হাদিসের কথা, কিন্তু তিনি আল্লাহ রসুল তো নিজেই বলছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে রাখবা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না। তো তিনি কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরার ব্যাপারে উৎসাহিত করেছেন। পাশাপাশি যারা ভণ্ড পীর আছে, যারা ভণ্ড আকাবির আছে, যারা ভণ্ডামের দিকে মানুষকে ধাবিত করে, মানুষকে ডাকে, মানুষকে বিভিন্নভাবে ইমানগুলো নষ্ট করে, তাদের ব্যাপারেই বলেছেন। তো আমি আশা করছি যে আমাদের পীর বুজুর্গ যারা আছেন, যারা হক আছেন, আমরা হক এবং বাতিলকে আলাদা করার চেষ্টা করব এবং হকগুলোকে হক এবং বাতিলগুলোকে বাতিল বলার চেষ্টা করব। যেহেতু আমরা খান জাহান আলী, শাহ মাকদুম, তিতুমির, আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের সিলেটের মধ্যে আছে শাহজালাল, শাহপরান, হ্যাঁ, আমাদের সারসিনা, সোনাকান্দা, জৌনপুর, ফুরফুরা, এই যাগুলো আছে সবগুলো হক দরবারগুলোকে আমাদেরকে হক বলতেই হবে। আড়াইবাড়ি দরবার হক বলতেই হবে আমাদেরকে, হকগুলোকে হক, মদিনার জামাত হকগুলোকে হক বলতেই হবে। এই সবগুলোকে হক বলার পরে যারা ভণ্ড আছে অবশ্যই তারা বিভ্রান্ত ভণ্ড। জৌনপুরের পীর সাহেব হুজুর এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন। তো আশা করছি যে আমরা এই পীর এবং আমাদের যে মুরব্বী আছেন তাদের যারা কোরআন এবং হাদিস সম্মত ছিলেন, আছেন, থাকবেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং আল্লাহ নিজেও বলেছেন, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে নেতার আনুগত্য করা, মুরব্বীর আনুগত্য করতেই হবে। তবে যেই মুরব্বী কোরআনের আনুগত্য করে, হাদিসের আনুগত্য করে, তাকে মানব। যিনি ইজমা এবং কেয়াসকে মানে তাকে মানব। যেই পীর কোরআন হাদিস ইজমা কেয়াস দিয়ে চলে তাকে মানব। শুধু বাপদাদার কিচ্ছা কাহিনী, গল্প কথা এবং নিজের বানানো গল্প কথা, বাগমামার কিচ্ছা, এইগুলি সে আবিজাবি যা বলে, এই কথাগুলি থেকে আমাদের ইমান নষ্ট হয়। প্রিয় হাজিরিন, আশা করছি আমরা ইমানকে বাঁচাবো, আমরা ইমানকে বাঁচাবার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের ইমানকে বাঁচাবার এবং আমাদের ইমানকে সহি শুদ্ধ এবং সাচ্চা ইমানদারি হওয়ার, আল্লাহর কাছে মুক্তি পাবার, সিরাতাল মুস্তাকিমের পথে চলার, এবং আমি মনে করছি আমরা প্রত্যেকেই বোঝার চেষ্টা করব এবং কোনো বিষয়কে খুব জটিল এবং কঠিনভাবে না নিয়ে আমরা এই বিষয়গুলো থেকে ভালোটা গ্রহণ করব এবং খারাপটা আমরা ঝেড়ে ফেলে দিয়ে আমরা আমাদের দিন এবং আমাদের ইসলামকে বোঝার চেষ্টা, আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।